একটানা দুর্যোগের রসনী সংকেত বাংলায় সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়েই তুমুল বৃষ্টির ভয়ঙ্কর পূর্বাভাস জারি করল ভারতীয় মৌসুম ভবন। বিশেষ করে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ টানা বৃষ্টি এবং প্রচণ্ড দমকা হাওয়ার সতর্কবার্তা। কতদিন চলবে এই একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবার থেকে টানা বৃষ্টি বাংলায়। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই প্রবল বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। একাধিক জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও আজ থেকেই টানা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই আজ দুর্যোগের প্রবল সম্ভাবনা। তবে আগামীকাল সোমবার 29 তারিখ থেকে বাড়বে ঝড় বৃষ্টির দাপট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বজ্রপাত সহ প্রবল ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া চলবে আগামী প্রায় 4 থেকে 5 দিন। মঙ্গল বুধ বৃহস্পতি টানা চলবে বৃষ্টি। তবে কতদিন চলবে একটানা বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এবং আজ রবিবার 28 তারিখ কোন কোন জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। তার আগে জানাবো আজ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ দক্ষিণবঙ্গের মূলত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ, প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ায় ব্যাপক দুর্যোগপূর্ণ তৈরি হবে। আকাশ প্রচণ্ড কালো করে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাংলাদেশের খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, শীতই থেকে শুরু করে এদিকে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, অর্থাৎ গোটা বাংলাদেশেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যার দিক থেকে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সমস্ত রাজ্যগুলিতেই আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। প্রচণ্ড আকাশ কালো করে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এবং কখন থেকে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। এবং আজ রবিবার 28 তারিখ আজ ভারী বৃষ্টি, বিভিন্ন জেলাগুলিতে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী লাগোয়া এলাকাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বজবজ এলাকা, বারাসাত এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাব এলাকা এবং কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, ঝাড়খালি এলাকা এবং রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং হলদিয়া, গঙ্গাসাগর, এসব অংশেও আজ দমকা ঝোড়ো হাওয়া চলবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিকে ভারী বৃষ্টি হবে আজ বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়ার সমস্ত এলাকাগুলিতে এবং বেলদা, পাশাপাশি চন্দ্রকোনা, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, বিষ্ণুপুর এলাকা এবং গোয়ালতোর, খত্রা থেকে শুরু করে চাকুলিয়া, বাঁকুড়া জেলা, পশ্চিমের পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, সোনামুখী, পূর্ব বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া এলাকা, বীরভূমের সিউড়ি থেকে শুরু করে এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং প্রচণ্ড বজ্রপাতের প্রবল সম্ভাবনা। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে মুর্শিদাবাদের সমস্ত এলাকাগুলিতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এদিকে রামপুরহাট, জঙ্গিপুর এলাকা এবং উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া এলাকা, চাকদহ, রানাঘাট, এসব অংশ এবং বগুড়া, উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া, নগরুকরা, স্বরূপনগর এলাকা, গোটা উত্তর 24 পরগনাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং প্রচণ্ড বজ্রপাতেরও আশঙ্কা।
পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া, যশোর, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর এলাকা, ফরিদগঞ্জ, মতিরহাট, লালমোহন, মাঠবাড়িয়া এবং কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া এলাকা এবং ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, মেহেরপুর, সিলেট বিভাগ এইসব অংশে অর্থাৎ গোটা বাংলাদেশেই আজ বিক্ষিপ্ত বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা। আজ মাঝারি থেকে কোনো কোনো এলাকায় আবার ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। তবে আজ রাত অর্থাৎ মধ্যরাত বাড়তেই অর্থাৎ মধ্যরাতের দিকে আজ মেঘালয় এবং আসামে প্রবল ভারী বৃষ্টি এবং প্রবল ঝড়ের সম্ভাবনা থাকবে। আজ মধ্যরাতের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া অর্থাৎ প্রায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। মধ্যরাতে আজ শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং বাদে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকবে। তো সেই সময় আবার বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কারণে একাধিক এলাকা প্লাবিত হতে পারে এবং পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার প্রবল আশঙ্কা থাকবে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আগামীকাল সোমবার 29 তারিখে সকাল থেকেই উত্তরবঙ্গে চলবে ব্যাপক ভারী বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামীকাল উত্তরবঙ্গে সকালের দিকে সমস্ত জেলাগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল সোমবার 29 তারিখ ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলি এবং নদিয়া জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে আগামীকাল সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে একাধিক এলাকায় জল জমতে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি উপকূলবর্তী সমস্ত এলাকা, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এলাকা এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান এবং এদিকে বীরভূম, মুর্শিদাবাদ এলাকা এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। অর্থাৎ আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টি বাড়বে এবং আগামীকাল বাংলাদেশে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, মেহেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল সোমবার 29 তারিখে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মঙ্গলবার 30 তারিখও ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের প্রায় সমস্ত রাজ্যগুলিতে। মঙ্গলবার 30 তারিখে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান সমস্ত জেলাগুলিতে মঙ্গলবার ঝড় বৃষ্টি চলবে। বাংলাদেশে আবার মঙ্গলবার 30 তারিখ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। দমকা ঝোড়ো বাতাস এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকাগুলিতে, তার মধ্যে বিশেষ করে খুলনা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ এইসব অংশ এবং শুধুমাত্র এইসব অংশেই ভারী বৃষ্টির ব্যাপকতা বেশি থাকতে পারে। এছাড়া উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে মালদহ, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 1 জুলাইতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বুধবার 1 জুলাই বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ একই থাকবে, অর্থাৎ ভারী বৃষ্টি এবং প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া এবং সাথে মোটামুটি বজ্রপাত চলতেই থাকবে। বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেও বুধবার 1 জুলাইতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 2 তারিখও এই বৃষ্টি অব্যাহত থাকবে, তবে বৃহস্পতিবার বৃষ্টির ব্যাপকতা কমবে, তবে হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। গোটা বাংলাদেশ জুড়েও হালকা মাঝারি বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টির কারণে এক ধাক্কায় তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে এবং
প্রচণ্ড গরম বা ভ্যাপসা গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে বলেই আশা করা যাচ্ছে। এমনই টানা বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে আবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে ঘূর্ণাবর্ত এবং এদিকে নিম্নচাপ অক্ষরেখার কারণেই আবারও কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আবার নতুন করে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। আগামী মোটামুটি বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপটি তৈরি হলে ঝড় বৃষ্টির দাপট আরও জোরালো হতে পারে বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে।